ইসলামের দৃষ্টিতে মানব সেবা তথা পরোপকার করা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। নিঃসন্দেহে মানুষের উপকার করা, রোগীর সেবা করা, সমস্যা সংকটে মানুষের পাশে দাঁড়ানো, অভাবীর অভাব মোচন করা, বিপদগ্রস্তকে বিপদ বিপর্যয়ে সাহায্য করা, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খয়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষদের মধ্যে সর্বোত্তম তো সে ব্যক্তি যে মানব কল্যাণে অগ্রগামী। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ঈমানদার ব্যক্তির পার্থিব দুঃখ দুর্দশা লাঘব করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ দুর্দশাকে লাঘব করবেন। আর যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল বিষয়কে সহজ করে দিবেন। আর আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে কোনো মুমিন ভাইয়ের সাহায্য সহযোগিতায় লিপ্ত থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব মোচনে সাহায্য করবে, স্বয়ং আল্লাহ তাআলা তার অভাব মোচনে সাহায্য করবেন। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা করোনি। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমি আপনার সেবা কিভাবে করতে পারি অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তার সেবা করোনি, তুমি তাকে সেবা করলে তার কাছেই আমাকে পেতে। হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খেতে দাওনি। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি কি করে তোমাকে আহার করাতে পারি অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল কিন্তু তুমি তাকে আহার দাওনি। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল কিন্তু তুমি তাকে আহার দাওনি। যদি তুমি তাকে আহার দিতে অবশ্যই তুমি আমার কাছ থেকে আহার পেতে। হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। অতঃপর বান্দা বলবে, আপনি আমার প্রতিপালক, আমি আপনাকে কি করে পানি পান করাতে পারি। আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি পান করতে চেয়েছিল কিন্তু তাকে তুমি পানি পান করাওনি। যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে অবশ্যই তুমি আমার কাছে পেতে। শুধু মানুষ নয়, পশু পাখির সেবা করা, তাদের পরিচর্যা করা, তাদেরকে খাদ্য পানি ইত্যাদি দেওয়া ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যেমন হাদিসে ইরশাদ হয়েছে, একজন বেশ্যা নারী একটি কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আর একজন নারী একটি বিড়ালকে পরিচর্যার মাধ্যমে জান্নাত প্রাপ্ত হয়েছে। এ থেকে বোঝা গেল খেদমতে খলক তথা সৃষ্টির সেবা করা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সওয়াবের কাজ। তাই আসুন, আমাদের সামনে কোরবানি এসেছে, আমরা এই কোরবানি উপলক্ষ করে বেশি বেশি পরিমাণ আমরা আমাদের গরিব অসহায় মানুষদেরকে এবং রোগী অসুস্থদেরকে সেবা যত্ন করি, সৃষ্টির সেবা করি এবং সৃষ্টির সেবার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুক। আমিন।